পেরেছি, পুরাপুরি হক আদায় করতে পেরেছি কিনা আপনি আমাকে একটু বলেন। আপনাদের চিন্তা ভাবনা কি পুরা হক আদায় হয়েছে? কথা বলেন না কেন হয়েছে? আব্দুল্লাহ ইবনে আমর রাইসুল মুফাসসিরিনের অন্যতম, তিনি ডাক দিয়ে বলে, শোনো, তুমি তোমার মাকে ইয়ামান থেকে মক্কাতুল মুকাররমা, সেখান থেকে মদিনাতুল মুনাওয়ারা, তারপরে তায়েফ, আবার তুমি মক্কায় নিয়ে এসেছো, এখান থেকে আবার তুমি বাড়ির দিকে রওনা করবা। তুমি আমার কাছে প্রশ্ন করেছো তুমি কতটুকু হক আদায় করেছো, তাই না? বলে হ্যাঁ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলল, তুমি শোনো, ক্বালা লা ওয়ালা বিজাফরাতিন ওয়াহিদা, তুমি শুনে রাখো, তো ছোটবেলাতে তুমি তোমার মায়ের যে দুধ পান করেছো, এক ফোঁটা দুধের হক এখন পর্যন্ত তুমি আদায় করতে পারো না। আমি মরে যাবো যখন, আমার গায়ের চামড়া তুলে তখন দুই জোড়া জুতা বানায় নিস তোরা, এক জোড়া দিস মায়ের পায়ে, এক জোড়া দিস মায়ের পায়ে, বাবার পায়ে অন্য জোড়া, দুই জোড়া জুতা বানায় নিস তোরা। নিজের গায়ের চামড়া দিয়ে মায়ের বাবার জুতা বানায় দিলে ঋণ পরিশোধ হবে না, ঠিক কিনা? আমি আমার বাবাকে গত মাসের 19 তারিখে হারিয়েছি বন্ধু। কুমিল্লা শহরে যাওয়ার পরে হাজারো মুরব্বী পাবে, কিন্তু বাবার মতো মুরব্বী আর কোথাও খুঁজে পাবে না। তোমার ঘরের ভেতরে যদি তোমার মা বাবা না খায়, তোমার খাবারের ভেতরে কোনো বরকত নেই। ও যুবক, বিবাহ বন্ধনে আবদ্ধ হবার পরে তুমি তোমার বিবির কথায় মা বাবাকে আলাদা করে দিয়েছো। আল্লাহর নবী বলেছে, মা বাবার কথা মতো বিবিকে তালাক দেওয়া যায় আছে, কিন্তু বিবির কথা মতো মা বাবাকে আলাদা করে দেওয়া যায়। কথা বলেন কেন যায়? বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে। তাই বউয়ের কথায় করো না ভাই মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান, ঠিক না? তুমি বিদেশ থেকে আসবে যখন বাড়ি, বউটা কাবে হাতের দিকে আনছো কয়টা শাড়ি, মাথা কাবে মুখের দিকে, বাবা এত দেরি করলি কেন? বউয়ের কথায় করো না ভাই মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলে, যুবক তুমি শোনো, এই পৃথিবীর ভিতরে দুইটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়ার ভিতরে না দেওয়া পর্যন্ত বান্দার মৃত্যু দিবেন না। বাবানে মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগী ওয়াল উকুক। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তোমরা শোনো, পৃথিবীতে দুইটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়ার ভিতরে না দেওয়া পর্যন্ত বান্দার মৃত্যু হবে না। নাম্বার 1, পৃথিবীর কোনো মানুষ যদি কোনো মানুষের উপরে জুলুম করে, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, এই জুলুমের শাস্তি আল্লাহ দুনিয়াতে না দেওয়া পর্যন্ত ওই ব্যক্তির মৃত্যু ঘটাবেন না। উত্তরবঙ্গের মানুষ রিক্সা ছাড়াই কুমিল্লার ভেতরে গভীর রাত হয়ে গেছে, রিক্সায় উঠার পরে আপনি ভাড়া হয়েছে 40 টাকা, 30 টাকা দিয়ে দেওয়ার পরে বললেন যে যা। বলে কেন? ভাড়া তো 40 টাকা। কই যা, আমি অমুক নেতা। রিক্সাওয়ালা কয়, আপনি কোন নেতা আমার জানার দরকার নাই, তবে আমার ভাড়া 40 টাকা, আপনি 40 টাকা দিয়ে দেন। আপনি তার কথা না শুনে একটা থাপ্পড় দিয়ে দিলেন। ও বন্ধু, রিক্সাওয়ালা যদি ঘুরাইয়া থাপ্পড় দেয় তাহলে বেঁচে গেলেন। আর ওই রাতের বেলায় নীরবে নিভৃতে যদি আমার আল্লাহর কাছে রিক্সাওয়ালা বিচার দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, এর বিচার না হওয়া পর্যন্ত আল্লাহ ওই ব্যক্তিকে মৃত্যু দিবেন না। এটার নাম জুলুম। রাসূলুল্লাহ রাদিয়া বলে, পৃথিবীর কোন সন্তান যদি তার মা বাবার সাথে খারাপ আচরণ করে, আল্লাহর হাবিবের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম বললাম? কথা বলে কেন? কি নাম? আলকামা। ও বন্ধু, আল্লাহর হাবিবের কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, আলকামা রাদিয়াল্লাহু তাআলা তিনি জীবন সায়ান্নে পড়ে আছে, মরে যাবে, কিন্তু তার জবান দিয়ে কালেমা নসিব হয় না। আপনি একটু চলে যান, চলেন, একটু তাড়াতাড়ি যান, একটু জিকির করে নেই না, লা ইলাহা। তাই হলো, আগে ভালো ছিল, মাঝখানে খারাপ হয়ে গেছে নাকি? প্রথম যেরকম ছিল তুমি লা ইলাহা এই জীবনে দেখলাম নদীর কতই ভাঙা গড়া, আমার দেহ তোরি ভাঙলো শুধু
না জাগিল চোরা